কল্পনা করুন এমন একটা পানি যার সামনে তিনটি বিশাল ডাইনোসরের পাশাপাশি দাঁড়ালো ছোট মনে হয়। এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা বাস্তব। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পানি হলো ব্লু ওয়েল বা নীলতিমি। এর শুধু জীবের ওজন একটি হাতির সমান হতে পারে, আর এর একটি হৃৎপিণ্ড ছোট একটি গাড়ির মতো বিশাল, যা প্রতিটি স্পন্দে শত শত লিটার রক্ত সারা শরীর প্রবাহিত করে। আর এই শব্দ সমুদ্র পেরিয়ে যায় 800 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু আসল রহস্য হলো কিভাবে এই সমুদ্রের দানব আর্জেন্টিনোসরাসের মতো ডাইনোসরের থেকেও বড় হয়ে উঠল। লক্ষ লক্ষ বছর আগে নীলতিমির পূর্বপুরুষ ছিল না কোনো বিশাল পানি, তারা ছিল ছোট আকারের স্থলচর স্তন্যপায়ী। সময়ের সাথে সাথে তারা আবার সমুদ্রে ফিরে যায়, আর সেখানে সব কিছু বদলে যায়। স্থলপ্রাণীদের মতো নয়, সমুদ্রের পানির ভাসমান শক্তির কারণে মাধ্যাকর্ষণের প্রভাব কম অনুভব করে। কিন্তু বিজ্ঞানীরা এখন মনে করেন এটা তাদের বিশাল হওয়ার আসল কারণ নয়। আসল রহস্য খাদ্য গ্রহণের কৌশল। এই বিশালতার আসল রহস্য লুকিয়ে আছে এক বিশেষ পদ্ধতিতে, যাকে বলা হয় ফিল্টার ফিডিং। নীলতিমি বড় শিকার ধরে না, তারা খায় ছোট ছোট চিংড়ির মতো পানি, যাকে বলা হয় ক্রিল। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু পদ্ধতিটি এমন, নীলতিমি তার বিশাল মুখ খুলে একসাথে বিপুল পরিমাণ জল ও কিল খেলে খেতে পারে। আর তার মুখের ভিতরে বিশেষ কাঠামো, এবং যাকে বেলেন প্লেট বলা হয়, তার সাহায্যে পানি ছেঁকে খেয়ে ফেলে, আবার খাবারটা মুখে রেখে দেয়। একদিনে একটা নীলতিমি 4 টন কিল খেয়ে থাকে। এটা তাদের মূল রহস্য। প্রচুর পরিমাণের খাবার গ্রহণ, খুব কম শক্তি খরচ। এই শক্তি সাশ্রয়ের কৌশল লক্ষ লক্ষ বছর তাদের আরও বড় করে তুলেছে। প্রায় 30 লক্ষ বছর আগে বরফ যুগের সমুদ্র ঠান্ডা হয়ে যায় এবং পুষ্টি উপাদান ছড়িয়ে পড়ে বিশাল এলাকায়। কিলের মতো খাদ্য বেশি পাওয়া গেলে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। বেঁচে থাকার জন্য তিমিদের দরকার হয়েছিল দীর্ঘ দূরত্ব ভ্রমণ, বেশি শক্তি সঞ্চয়, দক্ষভাবে খাবার গ্রহণ, আর এই সবচেয়ে কার্যকর উপায় ছিল আর বড় হওয়ার উপায়। এক জীবন্ত জুপ মেশিন নীলতিমি যেন একটি জীবন্ত জুপযন্ত্র। ওজন প্রায় 200 টন পর্যন্ত, দীর্ঘ প্রায় 30 মিটার ও হৃৎস্পন্দন প্রতিটি মিনিটে মাত্র 5-6 বার। প্রতি স্পন্দন রক্ত প্রবাহ হয় প্রায় 500 লিটার। এমনকি এর ধমনীগুলো এতই বড় যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে এর ভিতরে চলে যেতে পারে। কিন্তু এখন তাদের সামনে নতুন বিপদ: জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, প্লাস্টিক বর্জ্য, জাহাজের শব্দ দূষণ, মানুষ তৈরির শব্দ। তাদের শক্তিশালী ডাকও অনেক সময় চাপা পড়ে যায়। শেষ কথা, নীলতিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয়, এটি এক প্রকৃতি, একটি শক্তি ও ভঙ্গুরতা এক প্রতীক। তাই প্রশ্ন হলো, আমরা কি সমুদ্র এই দানব রক্ষা করতে পারবো, নাকি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি নীরবে হারিয়ে যাবে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরকম মোস্ট ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।